হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে হচ্ছে আমাদের মানালিতে ডে 2। সকালবেলা রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল নাগার ভ্যালি বলে একটা জায়গার সন্ধান পেয়েছি। মানে আমরা জানতাম না, ইউটিউবেও কোনো ভিডিও দেখিনি। আমরা যে হোমস্টেতে আছি সেখানকারই যে আঙ্কেল, উনি বললেন যে নাগার ভ্যালি বলে একটা খুব সুন্দর জায়গা আছে। তো কালকে ইউটিউবে ওটা দেখলাম, সত্যি সুন্দর জায়গাটা, খুব শান্ত নিরিবিলি একদম। তো ওখানেই যাওয়ার কথা ছিল, বলছি দাঁড়ো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে তো আমাদের আজ নাগার ভ্যালিতে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে ভিডিও দেখলাম বেশ সুন্দর সুন্দর জায়গা ওখানে। আর ওখানটা হচ্ছে যে খুব শান্ত, মানে লোকজন খুব কম, তো ওখানেই যেতাম। আর শিশু যাওয়ার তো প্ল্যান ছিল আজকে, কিন্তু যেহেতু বলছে যে ওখানে প্রচুর স্নোফল হয়েছে, যাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা নাগার ভ্যালিটা করলাম। তো যাই হোক, খুব ভালো কথা, সকালবেলা উঠেছি নাগার ভ্যালিতে যাবো করে। দিয়ে আমি ওকে বললাম যে একবার শিশুর লোকটাকে ফোন করতে, যে যেতে দিচ্ছে কিনা। তো ওখানে বললো যে হ্যাঁ যেতে দিচ্ছে, কালকে নাকি স্নোফল হয়নি। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, মানালিতে উঠেছে, মানে ওখানেও আশা করি উঠবে। তো খুব সুন্দর রোদ উঠেছে, তো রাস্তা ক্লিয়ার করছে, যেতে দেবে। তো আমাদেরকে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, আমি 8 ঘন্টার মধ্যেই আসছি, ওই লোকটা আর কি বললো। তো আমরা তো রেডিই ছিলাম, শুধু ভেবেছিলাম যে ব্রেকফাস্টটা করে নেবো, তো ব্রেকফাস্টটা করে নিয়ে বেরোবো। এবার তার কিছুক্ষণ পরেই উনি আবার ফোন করলেন, বললেন যে এখন যেহেতু রাস্তাতে বরফ টরফগুলো সরাচ্ছে, তাই এখন যেতে দিচ্ছে না, ওই 2-2:30 দিকে উনি আসবে। তা আমরা বললাম ঠিক আছে, তাহলে লোকালের সাইডসের একটু যাবো, হাঁটবো, বেরোবো, ঘুরবো, কিছু টুকটাক খাবো, তারপরে এসে 2-2:30 সময় এখানে বেরোবো। আবার উনি এক্ষুনি ফোন করেছিলেন ওকে, বললেন যে আমি আসছি, তো উনি চলেই আসবেন হয়তো কিছুক্ষণের মধ্যে। ও গেল নিচে বিল পেমেন্ট করতে, রুমটা আমাদের ছেড়ে দিতে হবে। আর দেখি বাইরে বেরিয়ে কিছু একটা ব্রেকফাস্ট করে নেবো, আর যদি না করতে পারি তাহলে উনি যদি চলেই আসেন তাড়াতাড়ি, গাড়ি করে বেরিয়ে গিয়ে রাস্তাতেই করে নেবো। তো দেখা যাক কি হয়, যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আজকে আমরা তাহলে যাচ্ছি শিশু। আর এই শিশুটা মানে বহু দিন থেকে প্ল্যান করেছিলাম দুজনে মিলে, মানে জায়গাটা এত সুন্দর, এত বরফ ওখানে। তো চলো যাওয়াই যাক ওখানে। আর ওখানে আমরা 2 দিন থাকছি। আর ওখান থেকে যাওয়ার পথে সোলাং ভ্যালি পড়বে, যাওয়ার সময় আমরা দাঁড়াবো না, যদি রাস্তায় জ্যাম হয়ে যায়, আবার যদি বন্ধ করে দেয়, যেতে না দেয়, তো আসার দিন আমরা সোলাং ভ্যালিতে দাঁড়াবো। তো চলো এখন শিশুর উদ্দেশ্যে বেরোনো যাক। এই যে আমাদের গাড়ি এসে গেছে, চলে এসে দাদা তাড়াতাড়ি, এবার আমরা বেরিয়ে পড়ি শিশুর উদ্দেশ্যে। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা হচ্ছে সোলাং ভ্যালি, পুরো বরফই বরফ। বাট এখানে আজকে আমরা নামবো না, আমরা আসার দিন নামবো। আমাদের গাড়ি একটু দাঁড় করিয়েছে, কিছুক্ষণ পরে ছাড়বে। তো গাড়ির মধ্যেই বসে আছি। এখানে চিড়ে ভাজা কিনে এনেছিলাম বাড়ি থেকে, ওটাই একটু খেয়ে নিই, কারণ ব্রেকফাস্ট তো করা হয়নি। লেজ খেলাম আর চিড়ে ভাজাটাই খাই, বাট বরফই বরফ।
এই যে আমরা পৌঁছে গেছি শিশুতে, একদম রুমে চলে গেছি। এই দরজাটা দিয়ে ঢুকলাম, আমি বাইরেটা পরে দেখিয়ে দেবো তোমাদের। দোতলাতে আমাদের রুম, সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে রুমটা, কাঠের রুম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে বেড, আর এইগুলোতে বসে খাওয়া দাওয়া করার জায়গা, এগুলোতে বসে খাওয়া যাবে। এখানে একটা কয়লার ওই হিটার টাইপের আছে, রুম হিটার মতো, রুটিও করা যাবে, সেঁকো নেওয়া যাবে। আয়না, আর যেটা মেন আকর্ষণ, এখানে একটা ইয়ে আছে টেবিল টাইপের, টেবিল চেয়ার। মেন আকর্ষণটা তোমাদের দেখায়, পুরো রুম থেকে ভিউ দেখো, পুরো চারিদিকে শুধু বরফই বরফ। যে জানলাটা খুলছি সেখানেই বরফ, পুরো চতুর্দিকে বরফ। এই যে এটা হচ্ছে আমাদের শিশুতে হোমস্টে। এখন আমরা বেরোচ্ছি, এই রাস্তা অতিক্রম করে যেতে হয়েছিল, আমি চলে এসেছি, এখন ও আসবে। বেশি কায়দা করতে যাচ্ছে, ভিডিও করছি বলে বেশি লাফালাফি করে আসতে যাচ্ছে, দেখাচ্ছে আমি কত পারি। এসো আগে, এখান দিয়ে এসো, আরো পাবে অনেক। আমরা দুজনে এরম টাইপের জুতোগুলো পেয়ে গেছি, এখানেই দিল। চলো যাওয়া যাক এবার। দেখো আমাদের রুম থেকে বাইরে বেরিয়ে এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, ওই নিচের ওইখানটায় যেতে চাইছি। ওখানে দেখি, ওখানে যাওয়ার রাস্তাটা, ওখানে অ্যাক্টিভিটি হচ্ছে, ওই নিচে যেগুলো ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে ওইগুলোতে অ্যাক্টিভিটি হবে। এখনো স্টার্ট হয়েছে নাকি জানি না, বাট হবে। ওটা কোথা দিয়ে যাই দেখি। এটা লেক? হ্যাঁ তাই তো, ডুবে যাবে পুরো। এটা লেক, জল জমে আছে দেখো। এটা তো হ্যাঁ, না জেনে যাওয়াটা। এই যে এর বানানো স্নোম্যান, অসুস্থ স্নোম্যান, অপুষ্টির শিকার স্নোম্যান বানিয়েছে। চল এবার ওইখানটাতে যাই। চশমা লে লু মেরা, তু ভাগ। এ মা, অসভ্য।
কাবাডি খেলছে, বসে পড়েছে। তারপরে দুপুরবেলা খাওয়ার জন্য আমরা চলে এলাম আমাদের হোমস্টের পাশেই একটা ধাবা ছিল সেখানে। খুব সম্ভবত ধাবাটার নাম ছিল অরুণ ধাবা। ওখান থেকে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, একটা সবজি, আচার, স্যালাড, আর আমি ডিমের অমলেট নিয়েছিলাম, আর ও ভেজই খেয়েছিল, তাই জন্য ও আর ডিম খায়নি। আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে চলে এসেছিলাম রুমে। আর এখন আমাদের এই যে তন্দুরের ব্যবস্থা করে দিয়েছে আন্টি, খুব সুন্দর। এখানে আমরা আগুনে সেঁক নিচ্ছি আর গরমা গরম কফি দিয়ে গেছে। কফিটা খাই, আগুনে সেঁক নিতে নিতে। আর বাইরে বেরোনো যাচ্ছে না। ও গেছিল একবার, প্রচন্ড লেভেলের ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমরা তো দাঁড়াও বলছি, আমরা তো ঠিক করেছিলাম যে শিশুতে 2 দিন থাকবো, কিন্তু এখানে এত ঠান্ডা, মানে থাকা যাচ্ছে না। আর তেমন কিছু নেই, ও মানে তেমন কিছু নেই বলতে এখানে ওই শুধু বরফটাই দেখার, আর কিছু তেমন নেই। তো তার জন্য কালকে আমরা আবার মানালি ফিরে যাব। ওখানে আমরা মানে কালকে যাওয়ার পথে সোলাং ভ্যালি হয়ে তারপর মানালি যাব। আর তারপরের দিন প্ল্যান আছে ওই নগর ক্যাসেল, নগর ভ্যালি ওইখানে যাওয়ার। তো এখন আমরা কফিটা খাই, প্রচন্ড শীত করছে। ডিনারটা আমরা আমাদের হোমস্টের যে আন্টি ছিলেন ওনাকেই বলে দিয়েছিলাম। রুটি, একটা 5 মিশালি সবজি আর ডাল ছিল। আর এই শীতের মধ্যে গরম গরম এটা খেতে ভীষণ ভালো লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট, এবার শুয়ে পড়বো। আর কালকে আবার আমরা রিটার্ন চলে যাচ্ছি মানালিতে। যাওয়ার পথে হয়তো সোলাং ভ্যালিতে দাঁড়াবো, শিওর বলতে পারছি না, কালকেই বলতে পারবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।